ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাচ্ছি এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি, কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। তারপরে এখানে দেখুন এখানে কিছু অপশন লেখা আছে, এখানে কিছু লেখা আছে। এই অপশনগুলো, এই লেখার অপশনগুলো এই বক্সের ভিতরে আছে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করবে। এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে 3টে ঘর আছে। প্রথম ঘরে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো প্রথমে যে কারেন্ট পাসওয়ার্ডটা লেখা আছে কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড। এবার এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। এবারে রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়া আছে। আপনি যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি টিক দিয়ে দেবেন। এখানে টিক দেওয়া থাকলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে, আদার্স যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। ভিডিও শুরুতেই যেটা বলা হয়েছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ হয়ে যাবে। এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে। আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, তার জন্য আমার ইমেল আইডিতে ওটিপি গেছে। আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেব। তো ওটিপির জন্য আমি ইমেল আইডিতে যাচ্ছি। আমার ক্রোম ব্রাউজারে ইমেল আইডি খোলা আছে। দেখুন আমার ওটিপি চলে এসছে 79। ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা ছিল, আদার্স যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ আউট হয়ে গেছে।